আজকে রান্না করছি সজনা দিয়ে চিংড়ি মাছ আর আলু দিয়ে। এই জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, আর আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়া। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা একটু বেশি লাগে, মশলা একটু বেশি না দিলে ঝোলটা গাঢ় হবে না। আমি দিয়ে দিব কয়েকটা চিংড়ি। মশলাটা আমার ভালোভাবে ভুনা হয়ে গেছে। এখন আমি এর ভেতর দিয়ে দিব সজনা আর আলু। সজনাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এই সজনাটা আমাদের দেশ থেকে নিয়ে আসা হয়েছে, আমরা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেউ যদি আপনারা ফ্রিজে রাখতে না চান তাহলে একটা ভিজা কাপড়ে জড়ায় রেখে দিতে পারেন, এভাবেও সজনা সংরক্ষণ করা যায়। এটা রান্না কমপ্লিট। ঝোলটা এরকমই থাকবে, কারণ এটা একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে খেতে।